অবশেষে সুখবর, অবশেষে বদলে যাচ্ছে আবহাওয়া। বঙ্গোপসাগরে বদল এসে গেছে। দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু এবারে সরবে, স্বস্তি ফেরাবে মৌসুমি বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অগ্রগতির ফলে গরম থেকে অনেকটাই স্বস্তি ফিরবে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সোমবার থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই কটা দিনের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি যেটা আপনাদের বলবো যে তৃতীয় সপ্তাহের শেষ ভাগে আবার নিম্নচাপ আসতে পারে, ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। ইতিমধ্যে উত্তর পূর্ব ভারত, উত্তরবঙ্গ এবং বাংলাদেশে পরিবর্তন চলে এসেছে, সেখানে বৃষ্টিপাত শুরু হয়েছে। বাংলাদেশের দক্ষিণ ভাগে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে এবং অক্ষরেখাও একটি তৈরি হয়েছে। এরই প্রভাবে এই পরিবর্তন আসছে। অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে। উত্তরবঙ্গে বর্ষা আগেই ঢুকেছিল, আবারও বৃষ্টিপাতের দেখা মিলেছে। ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গেই নয়, বাংলাদেশের উত্তরবঙ্গে যে রংপুর বিভাগ রয়েছে সেখানে এবং সিলেট ময়মনসিংহের দিকেও বৃষ্টিপাত ধারা শুরু হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে, সেখানেও কয়েকদিন ভারী বৃষ্টিপাত চলবে। ইতিমধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত এবং বাংলাদেশের রংপুর বিভাগে ঘন মেঘ রয়েছে এবং সেখানেও বৃষ্টিপাত রয়েছে। গোয়ালপাড়া, গুয়াহাটি, তুরা, শিলং, হোজাই, ডিমাপুর এগুলো দক্ষিণ আসাম সহ বিভিন্ন অংশে মেঘাচ্ছন্ন হচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এবারে ঢুকবে। রবিবার থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে প্রবেশ হবে। প্রথম দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পূর্ব দিকের কিছু জেলাতে, পশ্চিমের দিকের জেলা যেখানে প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থায় অস্থির মানুষজন, সেখানেও পরিবর্তন আসবে। প্রথম দিকে পূর্ব দিকে, তারপর পশ্চিম দিকে এবারে ওয়াইড স্প্রেড এবং ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা। আপনাদের জানিয়ে রাখি, পুরো বিষয়গুলিকে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি আপডেটটি কাজে লাগবে এবং এতদিন যে আপনারা গরমে হাঁসফাঁস করছিলেন, কারণ প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহ চলছিল উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত পর্যন্ত, এবারে মধ্য ভারতেও দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, যার ফলে দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু এবারে গুজরাট, মধ্যপ্রদেশের এই বিদর্ভ কাছাকাছি সমস্ত এলাকাতে কিন্তু ঢুকে পড়বে। এরই ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবারে ওই তাপ প্রবাহকে কিন্তু রুখে দেবার মতো ক্ষমতা নিয়ে নিচ্ছে। ফলে আমরা আশা করছি যে আগামী কয়েকদিন এবারে কিছুটা স্বস্তি ফিরে পাবো যে হাঁসফাঁস গরম থেকে। চলুন প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর আপডেটগুলো, যে কোথায় কোথায় বৃষ্টিপাত বেশি হবে, কম হবে এবং কি কি সম্ভাবনা রয়েছে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, সেগুলো জেনে নেওয়ার পরে আমরা এখানে ফেরত আসবো এবং পুরো বিষয়গুলিকে দেখব। নিম্নচাপের বিষয়টা দেখব এবং বৃষ্টিপাত কীভাবে বাড়বে, কি হবে, সমস্ত আপডেট দেখব। আপনি কোন জেলা থেকে দেখছেন আপডেটটি এবং উত্তরবঙ্গ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে আপনার এলাকায় ইতিমধ্যে বৃষ্টিপাত হচ্ছে কিনা, ঝোড়ো হাওয়া বা বজ্রবিদ্যুৎ হচ্ছে কিনা, যদি হয়ে থাকে সেগুলো উল্লেখ করবেন। দক্ষিণবঙ্গে এখন কি একটু আগের থেকে পরিবর্তন পাচ্ছেন যারা দেখছেন, একটু হাওয়া টাওয়া উঠছে মনে হচ্ছে ঘূর্ণাবর্তের ফলে, অবশ্যই জানাবেন। চলুন প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর আপডেটটা, তারপর আমরা এখানে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন নাম্বার 3 প্রকাশ করেছে 14ই জুন শনিবার। সেখানে বলা হচ্ছে যে এনহ্যান্স রেনফল অ্যাক্টিভিটি হবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এখানে বলা হচ্ছে যে ওয়েদার সিস্টেম দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে এবং এই ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণ উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা ইতিমধ্যে বিস্তৃত রয়েছে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে আরও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এর প্রভাবে স্ট্রং ময়েশ্চার ইনকারশন হচ্ছে, অর্থাৎ প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে এবং এরই ফলে এনহ্যান্স রেনফল অ্যাক্টিভিটি দেখা যাবে, যেখানে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সম্ভাবনা ভালো রয়েছে, কারণ ভেরি লাইকলি বলে এবারে আবহাওয়া দপ্তর উল্লেখ করে দিয়েছে। তো একটুখানি জাস্ট 2-3 দিন দেরি হলো, কিন্তু অবশেষে সেই দিনগুলি ফিরে আসছে যেগুলির জন্য মানুষজন অপেক্ষা করছিল। ইতিমধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি 14 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যে সম্ভাবনা ছিল যে ভারী বৃষ্টিপাত হতে পারে, যেগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তরবঙ্গে সেগুলো শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতও শুরু হয়েছে। দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, দমকা
দমকা ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে যেটা হবে উত্তর দিনাজপুর পর্যন্ত আসতে পারে। তবে দক্ষিণ দিনাজপুর, মালদা এখানেও বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে খবরে আরও বলা হচ্ছে যে ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। তবে দার্জিলিং, কালিম্পংয়ে কিছুটা সতর্কতা থাকছে, বেশি বৃষ্টিপাতের ফলে একটু ধসের সম্ভাবনাও থাকতে পারে, তাই ওখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি বাকি জেলাগুলিতে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে এবং তার পাশাপাশি ভারী বৃষ্টিপাত উত্তর দিনাজপুরে দেখা যেতে পারে। 16 এবং 17 তারিখে কিছুটা সতর্কতা কম থাকবে। আবার 18, 19, 20-র মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত বা হেভি রেনফলের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার দক্ষিণবঙ্গটা দেখব কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে দেখুন দক্ষিণবঙ্গের জন্য যেটা খবর দেওয়া রয়েছে 14 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু উপকূলবর্তী জেলাগুলি থেকে প্রথমে শুরু হবে এবং পূর্ব দিকের কিছু জেলা থেকে। তো আবহাওয়া দপ্তর বলছে যে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভালো, ভেরি লাইকলি বলা রয়েছে। এগুলো কোথায় কোথায় হবে? প্রথম দিকে পুরো এলাকা জুড়ে হবে না, একটু কম এলাকা জুড়ে হবে রবিবার। সোমবার থেকে বাড়বে ধীরে ধীরে। এখানে কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং সংলগ্ন বীরভূমের কিছু কিছু এলাকাতে, এগুলো কিন্তু গোটা জেলা জুড়ে হবে না, একটুখানি এদিক ওদিক করে হবে, স্ক্যাটার টাইপের থাকবে এবং এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও সামান্য সামান্য সম্ভাবনা থাকছে। তবে যেটা আপনাদের বলে রাখলাম যে উপকূলবর্তী জেলা এবং পূর্ব দিকের জেলা এবং পশ্চিমের দিকে সামান্য কিছু অংশে পৌঁছতে পারে। তাই রবিবারে খুব বেশি এলাকাতে যে হবে এমন চান্স নাও থাকতে পারে। তবে পরিবর্তন আসছে আস্তে আস্তে। এবারে কতটা তাড়াতাড়ি পরিবর্তন হয় ঘূর্ণাবর্ত অক্ষরেখার ফলে তার উপর নির্ভর করছে। তবে 16 তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে। 16 তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা বলছে উপকূলবর্তী জেলা, এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, বাকি জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 17 তারিখের দিকে বৃষ্টিপাত আরও ছড়ানোর কথা বলছে, যেখানে হালকা মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং 18 তারিখের দিকে যখন যাওয়া হবে সেখানেও কিছুটা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি জেলাতে। এবং পরবর্তী ক্ষেত্রে একটু যখন উপর দিকে যাবে তখন নিচের দিকের এলাকাতে সতর্কতা কমে যাবে, কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতে 19 থেকে 20 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। এগুলোকে আমরা একটু ছবির মাধ্যমে আপনাদের দেখাবো, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। দেখুন 16 তারিখ থেকে 17 তারিখ সকালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের সমস্ত জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা, অর্থাৎ 51 থেকে 75% জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আরও পরিবর্তন হচ্ছে, যে পরিবর্তনটা হচ্ছে যে বর্ষা ঢুকে যাচ্ছে, যার জন্য কি হচ্ছে না উত্তরবঙ্গে দেখুন ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল তো থাকছেই, কিন্তু দক্ষিণবঙ্গে বড় পরিবর্তন রয়েছে, যেটা বর্তমানে উত্তরবঙ্গের 5টি জেলাতে চলছে জোরালো বৃষ্টিপাত। সেই পরিবেশ যেখানে 76 থেকে 100% এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের 15টি জেলাতে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং ঝাড়গ্রাম সহ পশ্চিম পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এতটা কিন্তু খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। এবারে আরও ভালোভাবে যদি আপনাদের বলা হয় তাহলে কী হবে না, আলোচনাটা যেটা থাকছে যে 14 তারিখে দেখুন যে উত্তরবঙ্গে যে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে 14 তারিখ থেকে রবিবার সকালের মধ্যে, সেগুলো কিন্তু এখানে পূর্বাভাস দেওয়া ছিল, সেগুলোই ইতিমধ্যে চলছে। দক্ষিণবঙ্গে অল্প স্বল্প মেঘ ঢুকছে, তবে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নাই এই দিকটাতে শনিবারের দিকে। তবে রবিবারে পরিবর্তন হয়ে যাবে, যেখানে আমরা দেখতে পাবো যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে অরেঞ্জ অ্যালার্ট এবং এখানে ভারী বৃষ্টিপাত থাকবে উত্তর দিনাজপুর পর্যন্ত। তাই বাংলাদেশের রংপুর এবং আসাম, মেঘালয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং বিহারের দিকেও কিছুটা এটা থাকবে। আর মালদা, দক্ষিণ দিনাজপুর এবং আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই যে ডান দিকগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত ঢুকবে। তাই এই দিকগুলোতে কোথাও কোথাও মেঘ ঢুকতে পারে। তাই রবিবার থেকে কিছু অংশে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা আশেপাশে কিছু এলাকাগুলো, মেদিনীপুর কাছাকাছি কিছু কিছু এলাকাতে এদিক ওদিক করে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। এবং এটা কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড না, একটু স্ক্যাটার টাইপের আছে, তাই ওই একটু কমের দিকেই থাকবে, কিন্তু পরিবর্তন চলে আসছে। এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে যে
সোমবার থেকে দেখুন পরিবর্তন আসছে উত্তরবঙ্গে। সোমবার মঙ্গলবার বৃষ্টিপাত একটু কম থাকবে। দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলি থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে। সতর্কতা যেটা দেওয়া ছিল যে উপকূলবর্তী এলাকাতে ভারী বৃষ্টিপাত, সেগুলো বলা রয়েছে। 2 মেদিনীপুর এবং 24 পরগনা দক্ষিণ, এখানে কোথাও কোথাও কিন্তু পরের দিকে যেটা চলে যাচ্ছে 17 থেকে 18 তারিখের মধ্যে এই দিক এলাকাতে বৃষ্টিপাতটা ছড়িয়ে পড়তে পারে। সেক্ষেত্রে ঝাড়খণ্ড উড়িষ্যা থেকেও বৃষ্টিপাত ঢুকবে। এগুলো কিন্তু এই এলাকাটা রয়েছে, অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এগুলো কোথাও কোথাও এলাকাতে এবং হুগলির দিকেও টুকটাক ঢুকতে পারে। তো এই কাছাকাছি এলাকাতে কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত চলেও আসতে পারে, এই সম্ভাবনা থাকবে। এরপরের দিকে যখন চলে যাব 18 থেকে 19 বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত মালদা এবং দক্ষিণ দিনাজপুরও ঢুকে পড়বে দুটো দিনে। কিন্তু এখানে দেখুন বৃষ্টিপাতের যে ভারী বৃষ্টিপাত আবার কিন্তু ভেতর দিকে ডান দিকে হচ্ছে। এখানে কি হচ্ছে না, পূর্ব পশ্চিম বর্ধমান সহ এবারে রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি এবং 2 24 পরগনা, এই দিকগুলোতে বৃষ্টিপাত বাড়বে। এবং এইখানে যেটা রয়েছে যে 19 থেকে 20 যেটা হবে সেটা হচ্ছে যে একটু উত্তর দিকে ভারী বৃষ্টিপাতগুলো ছড়িয়ে যাবে। সুতরাং কমা বাড়া করে, সুতরাং এই সময়কাল পর্যন্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে প্রায় টানা 4 থেকে 5 দিন এদিক ওদিক করে বিক্ষিপ্ত হবে, ভারী বৃষ্টিপাত হবে। এবং এইগুলোর পরে যেটা হবে, এই যে 19 তারিখ 20 তারিখ হয়ে গেল, 22 তারিখের আশপাশ থেকে আবার পরিবর্তন আসবে বঙ্গোপসাগরে। তখন সিস্টেম তৈরি হতে পারে নিম্নচাপের মতো। সেগুলো চলুন এবার একে একে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে যে মেঘলা আকাশ, কিন্তু ইতিমধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে। যেমন বলা হচ্ছিল ভারী বৃষ্টিপাত, হালকা মাঝের বৃষ্টিপাত, সেগুলো চলছে। মেঘলা আকাশে কালো কালো মেঘে এবং দক্ষিণবঙ্গেও পরিবর্তন হয়ে যাচ্ছে, সেখানে আস্তে আস্তে মেঘ ঢুকছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। তাই একটু হাওয়া এবং অল্প স্বল্প কেউ কেউ মেঘ বৃষ্টিপাত টুকটাক পেতেও পারেন। বজ্রশীল আস্তে আস্তে তৈরি হচ্ছে। এই যে দক্ষিণ বাংলাদেশ এবং উত্তর বঙ্গোপসাগর, এখানে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণ উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং বঙ্গোপসাগরে পরিবর্তন হয়েছে। বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এখানে, এবং এর ফলে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে যাচ্ছে এবং আমাদের পশ্চিম ভারত এবং মধ্য ভারতের কাছেও অনেক জায়গাতেই প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এগিয়ে যাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার জন্য, এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী এগিয়ে যাওয়ার ফলে তাপমাত্রাও কিন্তু কমে যাবে এবং পরিবর্তন আস্তে আস্তে আস্তে। এবারে দেখে নেব বৃষ্টিপাত কোথায় কেমন হবে। তো ইতিমধ্যে উত্তরবঙ্গে যেমন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী, সেগুলো কিন্তু ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ শুরু হয়েছে। তাই উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো চলছে। যারা যারা পাচ্ছেন জানাবেন। রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়বে, যেটা রয়েছে যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং এই জেলাগুলির মধ্যে ধূপগুড়ি, অধিবাড়ি, জলপাইগুড়ি, নকশালবাড়ি এবং কার্শিয়াং, দার্জিলিংয়ের দিকে প্রচুর বৃষ্টিপাত থাকবে। ইসলামপুর থেকে শুরু করে বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, জলঢাকা, খেরোল, পঞ্চগড়, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট এবং দিনহাটা, ফালকাটা রয়েছে, শীতলাকুচি, এই সমস্ত অংশে কিন্তু মাথাভাঙা সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে। এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, এই কোকড়াঝড়, এই সমস্ত জায়গাতে তুরা, ধুবুরির দিকে বৃষ্টিপাত থাকার পাশাপাশি সিলেট, ময়মনসিংহ এবং দক্ষিণ আসাম এখানেও বৃষ্টিপাত থাকবে এবং ডিব্রুগড়ের দিকেও বৃষ্টিপাত থাকবে। পরের দিকে ত্রিপুরার দিকেও আসবে। তো এই বৃষ্টিপাত কিন্তু উপর দিকে দেখুন চলছে। এবারে রবিবার থেকে পরিবর্তন পাওয়া যাবে। হয়তো একদম সকালের দিকে দেখবেন রোদ সবই বেরিয়ে যাবে, কিন্তু বেলার পর থেকে পরিবর্তন পাওয়া যাবে, বা একদম সকালের দিকে উপর তীরবর্তী কিছু অংশে মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে। এবং এই বৃষ্টিপাতের সম্ভাবনা স্ক্যাটার টাইপের থাকবে রবিবারে। সেটা হচ্ছে যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী 2-3টি জেলাতে কিছু হালকা পুলকা বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। সেগুলো হচ্ছে কলকাতা আশেপাশে বিভিন্ন জায়গাতে হতে পারে, ফুলবেড়িয়া, তমলুক, কোলাঘাট ওদিকেও হতে পারে কিছু কিছু, বারুইপুর, বিষ্ণুপুর, কেওয়াতলা, হলদিয়া, ডায়মন্ড হারবার, পাথর প্রতিমা, নামখানা, ফেজারগঞ্জ, এর পাশাপাশি হলদিবাড়ি, গোসাবা, এদিকেও কিছু কিছু থাকতে পারে। এছাড়াও হাবড়া, ক্যানিং, খড়দা, পানিহাটি, এদিকে ব্যারাকপুর, মগরা, হরিণঘাটা, নিমতা বাজার, নগরপুরা, হাবড়া, এদিকে চন্দননগর আশেপাশে, গুড়দা, এদিকে শ্রীরামপুর, বারাসাত, এদিকেও থাকতে পারে, বালি, যেমন নিউ টাউন, এদিকে বললাম উত্তর দক্ষিণ যে দমদম রয়েছে সেখানেও থাকতে পারে, মহেশতলা, বজবজ, আমতা, উলুবেড়িয়ার দিকেও থাকতে পারে। এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা একটুখানি তুলনামূলক থাকবে। নদিয়া পর্যন্ত সম্ভাবনা বলা রয়েছে। এইদিকে নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে যেটা হবে বাংলাদেশের দক্ষিণ ভাগে ঢাকা, খুলনা, বরিশালের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত চলে আসবে এবং ত্রিপুরা, মিজোরামের দিকেও কিছু কিছু বৃষ্টিপাত থাকতে পারে। পশ্চিমের দিকে জেলাগুলিতে একটু ব্যবসা গরমটাই বজায় থাকবে সম্ভবত। একটু অল্প মেঘটা বেরোতে পারলে তবেই ওই দিকেই যাবে, নাহলে বীরভূম পর্যন্ত কিন্তু মোটামুটি এদিকটাই ফাঁকা ফাঁকাই থাকবে।
এবার উত্তরবঙ্গে 15 থেকে 16 তারিখের মধ্যেও বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত থাকবে। এইখানে বিহার, ঝাড়খণ্ডের উত্তরভাগ এবং দিনাজপুর, মালদাগুলোতেও বৃষ্টিপাত থাকবে। তাই 15 থেকে 16 তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো পাহাড়ি অঞ্চলে ভালোই থাকবে। এরপর থেকে উত্তরবঙ্গে কমে যাবে দুদিনের জন্য। দক্ষিণবঙ্গে কিন্তু এবারে বৃষ্টিপাত হতে শুরু করবে ধীরে ধীরে। এই দেখুন, ভালো করে দেখে নিন, আমরা এরকমভাবে টেনে দেখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হবে কীরকম বৃষ্টিপাত। দেখুন 16, 17 দেখুন বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হবে। সবসময় হবে না, টানা কটা দিন বৃষ্টিপাত থাকলেও ঘুরিয়ে ফিরিয়ে হবে, বিক্ষিপ্ত হবে। উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি আস্তে আস্তে পশ্চিমের দিকে জেলাগুলি থাকবে। তাই ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার সব দিকে বৃষ্টিপাত থাকবে। দেখুন লোয়ের মতো দেখা যাচ্ছে। এবং 17 তারিখ মঙ্গলবার বিক্ষিপ্ত হবে, বৃষ্টিপাত কিন্তু এদিক ওদিক হতে থাকবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তাই দিন রাতের মধ্যে ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাত থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার ওদিকে তো বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে, কিন্তু দক্ষিণবঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম সহ বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরে কম বেশি করে বৃষ্টিপাত থাকবে। এরকম করে কিন্তু থাকতে পারে এবং বাংলাদেশের সমস্ত বিভাগ সহ উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাতগুলো থাকবে। এটা 17 তারিখ হয়ে গেল। দেখুন বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত থাকবে। এই দিকগুলোতে বৃষ্টিপাত কমছে, কিন্তু এগুলোতে থাকবে। 18 তারিখের দিক পর্যন্ত আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো ভালোই পাবো। এদিকে পুরো এলাকা জুড়েই বৃষ্টিপাত রয়েছে। তাই ঘুরিয়ে ফিরে এই সময়কালে একটুখানি বৃষ্টিটা শুরু হলেই কিন্তু চাষি ভাইরা কাজে লেগে পড়তে পারেন। তবে দুদিন একটুখানি ওয়েট করে নেওয়া ভালো, সোমবার পর্যন্ত। তারপরে পরিস্থিতি দেখে চাষের কাজকর্ম করা যেতে পারে, সম্ভাবনা সেরকমই রয়েছে। তো সুতরাং একটু, কারণ এখনও রোদ গরম যেহেতু চলছে, এইটা রয়েছে। এরপরে যে পরিবর্তন পাওয়া যাচ্ছে 18 তারিখ, 19 তারিখে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত ঢুকবে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, ঘুরিয়ে ফিরিয়ে থাকবে। তাই পশ্চিমের দিকে জেলাগুলিতেও বৃষ্টিপাত আসবে এবং 19 তারিখ, 20 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। পরের দিকগুলো এদিকে একটু সরে যাবে। এই 20 তারিখের পর থেকে একটুখানি হালকা হয়ে যাবে বৃষ্টিপাতগুলো, দক্ষিণবঙ্গে থাকবে, একদম থাকবে না নয়, থাকবে 21 তারিখ পর্যন্ত। 22 তারিখ থেকে আবার পরিবর্তন হবে। এখানে একটা নিম্নচাপ ক্ষেত্র তো বঙ্গোপসাগরে সম্ভাবনা থাকছে। দেখুন লো একটি তৈরি হতে পারে, এই যে লো, এইরকম একটা লো তৈরি হতে পারে। এইটার ফলে আরও আবার বৃষ্টিপাত 2-1 দিন আবার কিছুটা মাঝারি ভারী টাইপের হতে পারে, এটা কিন্তু রয়েছে। এবং এর ফলে বৃষ্টিপাত কেমন থাকবে সেটাও একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখুন 21 তারিখের পর আমরা চলে যাচ্ছি 22 তারিখের দিকে। 22 তারিখের দিকে দেখুন 22 তারিখের কিন্তু বৃষ্টিপাত কিছুটা থাকছে। 22-এর পর 23-এ যে লোটা তৈরি হচ্ছে, এর ফলে উপকূলবর্তী অংশগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে, পশ্চিমের দিকে জেলা সব ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনই কিন্তু এখানে রয়েছে। এবারে দেখুন মঙ্গলবার 24 তারিখের দিক থেকে 25 তারিখ, 26 তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাতগুলো এখানে থাকবে এবং 26-27 তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাত কিন্তু থাকার সম্ভাবনা আছে। তারপরে আস্তে আস্তে কমে যাওয়ার পর আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।